মা ভাববে মেয়ে আমার, মুখ করবে রোশান, এদিকে মেয়ে দিব্যি ব্লগ বানাতে ছুটে গেছে শ্মশান। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। একে দেখার পর শ্মশানবাসী একটা কথাই বলে, মৃতদেহের ব্লগ বানিয়ে মনে লেগেছে দুল, একেও এবার দিদার সাথে খাটে এবার তুল। সাধ্য বাড়ির ব্লগ বানিয়ে চ্যানেল যাবে দাঁড়িয়ে, তাই মানুষ এখন চলে যাচ্ছে সব সীমা ছাড়িয়ে। বলেন কি? সো হেই গাইজ, ইটস মি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বৌদি বাজ। একটা সময় ছিল যখন মানুষ বিয়ে বাড়ি আর বার্থডে বাড়ির ব্লগ বানাতো, কিন্তু এখন বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। মানুষ তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য এদের মতো এখন মরা বাড়ির আর সাধ্য বাড়ির ব্লগ বানাতে যায়। যে যা করছে টানতে সবাই আমারে। কারণ তুমিই মেইন নাটের গুরু, তুমিই তাদের গুরুমা। কারণ তারা ভালো করে ভিডিও বানিয়ে দেখেছে যে ভিডিওতে কোনো ভিউজ আসছে না, তো তারাও তোমার মতো সেই নোংরামি কাজটা করতে বাধ্য হয়েছে। এখন তারাও মরা বাড়ির আর সাধ্য বাড়ির ব্লগ দেয়, তবেই তো চ্যানেলে মিলিয়ন্স সাবস্ক্রাইবার আসবে, তাই না? হ্যাঁ। তো গাইজ, এবার আমরা দেখবো এনার কিছু উত্তরসূরিকে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। দিদা এদিকে মারা গেছে আর তুই বসে বসে মেকআপ করছিস, বাহ বাহ বাহ। তোর মতো যদি দু একজন নাতনি থাকে তাহলে যে দেশের কি অবস্থাটা না হবে। আমি আশা করি যে তোর মতো নাতনি যেন আর কারো না হয়। তোমার কাছে বিচার দিলাম। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। শ্মশানের ব্লগ কি দিনকাল পড়লো রে ভাই, তাও আবার নিজের দিদা মারা গেছে, নিজের দিদার শ্মশানের ব্লগ, বাহ বাহ বাহ। আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। শ্মশানের মধ্যে কি হয় তা সেটা আমরা জানি মামুনি, ঠিক আছে? শ্মশানের মধ্যে মৃতদেহটাকে পোড়ানো হয়। আর তোকে কি বলবো, তোর তো মানসিকতাটাই নাই। ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। চিরা একটা বস্তা পড়ে যায়, ঠিক আছে? কারণ ওটাতেই তোকে মানায়। কোথায় নিজের দিদা মরেছে কান্না করবে তা না, বলছে কোন ড্রেসটা পরে যাবে। তা তুই কোন ঘরে এলেন রে ভাই? তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। কোথায় কোথায় এমন হনুমানের মতো লাফাচ্ছিস কেন? তোকে তো দেখে মনে হচ্ছে যে মরার খবর শুনে বিশাল খুশি হয়েছিস। বিশাল যেমন বাগাড়িতে গরু মরলে শকুন বিশাল খুশি হয়, তার চোখে মুখে সেটা দেখা যাচ্ছে যে কবে খেয়ে মরবে আর আমি একটা ব্লগ বানাবো। চক্রান্ত, এই সব তোমাদের চক্রান্ত। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। একদম ভাবতে পারোনি, তাই না? আমরাও না ঠিক ভাবতে পারিনি যে নিজের দিদার মরা ব্লগ কেউ এভাবে নেচে নেচে বানাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। এতটাই খারাপ লেগেছে যে নিজের দিদার মরার খবর শুনে কোথায় কান্না করবে তা না, আরও নেচে নেচে মেকআপ করছে। মানে তোর মতো যদি দু একজন নাতনি দেশে থাকে তাহলে যে দেশের অবস্থাটা কি হবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে তোর মতো নাতনি আর কারো না হয়। নলেজ দেখছেন, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করে কি হবে? যার মনটাই নেই তার আর মন খারাপ করে কি হবে? এমন ভাবে ফাউন্ডেশন লাগিয়েছে মুখের মধ্যে আর ঠোঁটের মধ্যে লিপস্টিক, এদেরকে দেখে কেউ বুঝতেই পারবে না যে সুখ পালন করতে যাচ্ছে না কোনো পার্টিতে যাচ্ছে। মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। চোখে এক ফুটাও জল নেই দিদার জন্য, মুখে এক ফুটাও মায়া নেই দিদার জন্য, তাও মামুনির খুব কষ্ট হচ্ছে। হগুতিয়ে নেচে নেচে মেকআপ করছে, কারণ শ্মশানে গিয়ে দু একটা রিলস বানাতে হবে তো, তাই না? আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো, যে তোকে ছোটবেলায় এত ভালোবাসতো, এত গল্প শোনাতো, তার জন্য কি তোর একটুও মায়া হয় না? দিব্যিতে বসে মেকআপ করছে, নেচে নেচে ব্লগ বানাচ্ছে, তোরটা মন না তো কি ভাই? তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। তোর দিদা তোরে পুরো গল্পটা শোনাতে পারিনি, ঠিক আছে? বাকি গল্পটা আমি বলছি। তুই কি জানিস তুই যে এসব ভুলভাল ব্লগ বানাচ্ছিস তার জন্য তোকে নরকে গরম তেলে ভাজা হবে, তারপর তুই চিৎকার করে বলবি না গো আমি আর এসব ব্লগ বানাবো না গো। এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য।
এদেরকে আর কিছু নয়, যাটা দিয়ে বাড়ি দিলেই শুধরে যাবে। ইমিডিয়েটলি রানু মণ্ডলকে খবর দাও, কারণ তিনিই পারে তাদেরকে যাটা দিয়ে বাড়ি দিয়ে শুধরে দিতে। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম। এমন ভাবে সাজগুজ করেছে যে দেখে মনে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাবে। ওরে তোর দিদা মারা গেছে, তুই এসব কি করছিস? আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি। চোখের মধ্যে গু লাগিয়ে বলছে আমি কিন্তু বেশি সাজগুজ করিনি। না, আমাদেরই চোখে দোষ ছিল। ওরে তুই কি বিয়ে বাড়িতে যাচ্ছিস? ওরে তোর দিদা মারা গেছে, শেষবারের মতো মৃতদেহটা গিয়ে দেখে আয় একবার। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তারা যদি তোর দিদাকে নিয়ে চলে যায় তাহলে খুব ভালো কাজ করবে, কারণ যেই নাতনি নিজের দিদার মরার খবর শুনে ড্যাং ড্যাং করে নেচে ব্লগ বানাতে যায়, তোর শ্মশানে যাওয়াটা মানায় না ভাই। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। আর একটা জিনিস মারতে ভুলে গেছিস তুই, কি বলতো? টেপ। কারণ তোর মুখে তুই টেপ মেরে রাখ, তোর মুখ থেকে আর একটা কথা শুনতেও সহ্য হচ্ছে না। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? ওরে আমার সোনা, তোমাকে পরীর মতো লাগছে। তা তুমি পরী হয়ে অন্য গ্রহেতে উড়ে উড়ে চলে যাও, এখানে তোমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। ওরে কিংবুট সাতচন্নি, তোরা কে কোথায় আছিস? ওটার গাড়ে এসে চাপ, যাতে জীবনে শ্মশানে আসার নামটার মুখে আনে না। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কেউ এমন মরা ব্লগ আর সাধ্য ব্লগ দিও না, কারণ এইসব মানায় না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। কেন চাইছি দিনে অল্প দেখা তোর পারবে দিতে